ত্যাগ যখন পরিপূর্ণ হয় তখন বৈরাগ্য হয়। পরীক্ষিত এসে আর ফিরে যায়। এসেছে আমাদের মধ্যে অনেকেই বৃন্দাবনে আসে আবার ফিরে যায়, যায় আর যায়, যায় আর যায়। একবার ব্রজে যায়, একবার বাড়ি যায়, কিন্তু ত্যাগ হয় না, বৈরাগ্য হয় না। যদি ত্যাগ টিকে গেল, বৈরাগ্য হলো, তারপরে জ্ঞান। বিনা জ্ঞানে মহেশানী নৈব সিদ্ধি বরাননে। জ্ঞান প্রত্যেকটি মানুষের রয়েছে বাঁচার জন্য, জীবিকা নির্বাহ করার জন্য, নিজেকে সুরক্ষিত রাখার জন্য। প্রত্যেকটা প্রাণীর মধ্যে জ্ঞান রয়েছে। যখন আমরা ডিসকভারি দেখি কেমন করে প্রাণী একে অন্যের থেকে আত্মকে নিজেকে বাঁচিয়ে চলছে, বাঁচিয়ে চলছে। জ্ঞান শুধু না, জ্ঞানের মধ্যে যে পরম জ্ঞান শ্রেষ্ঠ, যে জ্ঞান প্রাপ্ত হলে আর অন্য কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। যখন জানা যায়, যে জ্ঞান হলে অনুভব করা যায় কি আমি কৃষ্ণদাস, জীব নিত্য কৃষ্ণদাস, এই অনুভূতি যে জ্ঞান হলে হয়, ভাগবতের সেই জ্ঞানের কথা বলছে। যে জীব নিত্য কৃষ্ণ দাস, আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস। আমি কার দাস? না মোহের দাস, না মায়ার দাস, না সংসারের দাস, না কোনো কিছুর দাস। আমি যদি দাস হতে হয়, যদি দাসত্ব করতে হয়, কৃষ্ণের দ্বিতীয় বিগ্রহ শ্রী গুরুদেবের দাসত্ব করো, না হয় কৃষ্ণের দাসত্ব করো। কৃষ্ণের দাস আমরা। এই জ্ঞান যখন আসবে, তখনই বাস্তবিক আমাদের ভক্তি রাজ্যে প্রবেশ হবে। ভাগবতের যে প্রথম এই আকার, ভাগবত এই আকার কি? আকার আমি জীব। ভগবত গীতা, ভগবত মানে ভগবান নিজে, আর ভাগবত মানে ভগবান তথা আমি। ভগবানস্য বাংময় বিগ্রহ শ্রীমদ ভাগবত মহাপুরাণম। ভগবানের বাংময় বিগ্রহ শব্দ ব্রহ্ম, শব্দের ব্রহ্ম আমাদের মুখ দ্বারা না, কান দ্বারা। কান কর্ণ দ্বারা যে অমৃত পান করা যায়, অমৃতকে খাওয়া যায়। আমরা তো কি জানি? পিবত ভাগবত রসমালয়। আমরা তো জানি মুখ দিয়েই পান করতে হয়। এখন জানলাম না, কান দিয়েই পান করা যায়, কান দিয়েও পান করা যায়। যদি ভাগবতে না আসতাম জানতে পারতাম না। পিবত ভাগবত। ভক্তি জ্ঞান বৈরাগ্যের শাশ্বত বিগ্রহ, তার লীলা গাথা। প্রথম স্কন্ধ বড় সুন্দর, দ্বিতীয় স্কন্ধ জ্ঞান ভক্ত চরিত্র রয়েছে, তৃতীয় স্কন্ধ সুন্দর ভাগবত বর্ণন রয়েছে। নববিধা ভক্তি, শ্রবণ কীর্তন আমরা সকলেই জানেন এগুলি। তাই তো কীর্তন করেন আপনারা সকলে। একবার কৃষ্ণনগরের মানুষ কৃষ্ণনগরে যায়, মানে বৃন্দাবনে যায়। কয়েকদিন ছিল, নিত্য প্রতি তারা অনেক আনন্দ করত, গান শোনাতো প্রতিদিন। ঠাকুর বড় শিখেছিল, তখন দেখলে মনে হতো না হাসছে বুঝি। বিগ্রহ দেখলে বোঝা যায় যে বিগ্রহ হাসছে। তাই তো বলি, কৃষ্ণনগরের মানুষ আসলে কৃষ্ণচন্দ্র আনন্দ হয়। তোমরা কবে যাবে আবার? কবে? ভগবান তো নিজের ধামে নিজের নামে দিয়ে দিয়েছে, এই জন্য বুঝি যাওয়া হয় না। অবশ্যই করোনার মধ্যে অসুবিধা হচ্ছে, তাই করোনা না হলে তো অনেক মানুষ চলেই যেত।
অপেক্ষায় রয়েছে কবে গুরুদেব আসবে এই পরীক্ষা। আমরা সকলেই অপেক্ষা রয়েছি। প্রথম অপেক্ষা কি হয়? আমার জীবনে কবে আদর্শ গুরুদেব আসবে, প্রথম অপেক্ষা। প্রথম অপেক্ষা কবে আমি গুরুদেবের সান্নিধ্যে পৌঁছাতে পারবো, কবে আমার মস্তকে গুরুদেবের বরদ হস্ত পড়বে, কবে আমার মস্তকে গুরুদেবের বরদ হস্ত পড়বে। তার কৃপায়, তার বরদ হস্ত যখন আমার মস্তকে পড়লো, সেদিন থেকে আমার সাধনার দিকে অগ্রসর হওয়া শুরু হলো। যতই অগ্রসর হই না কেন, তার কৃপা ছাড়া সম্ভব নয়। যখন সম্পূর্ণ ঋষিকাল বলেছে, এ পরীক্ষিত তুমি তোমার গুরুদেবকে স্মরণ করো। যখন গুরুদেবকে স্মরণ করেছি, তিনটি শক্তি সব জায়গায় বর্তমান থাকে। গুরু শক্তি, মায়া শক্তি, পরম শক্তি যে কোনো স্থানে, যে কোনো রূপে, যে কোনো সময় প্রকট হতে হবে। যখন গুরুদেবকে স্মরণ করেছে, গুরুদেব কি পরমহংস রূপ ধারণ করে তার কাছে গিয়েছে। পরমহংসকে পরমহংস চূড়ামণি সুখদেব, দিগম্বর বেশ, সুন্দর অদ্ভুত রূপ, 16 বর্ষের একটি বালকের যে রূপ, সেই রূপ। যতদিন পৃথিবীতে সুখদেব ছিল, 16 বৎসর একটা শিশুর মতো তার বয়স ছিল, তার শরীর ছিল, তার থেকে কখনো বড় হয়নি। একই রকম ছিল, একই রকম ভাবে থেকে সুখদেবজি জীবিকা নির্বাহ করেছে, অর্থাৎ সময় অতিবাহিত করেছে। ভগবত চিন্তনের মাঝখান থেকে এসে একবার পরীক্ষিতের সামনে বসেছে, 7 দিনই কৃষ্ণ কথা পরিবেশনা করেছে। আবার শাস্ত্রে কি বলছে? কৃষ্ণ ইব সাক্ষাৎ সুখ, কৃষ্ণ ইব সাক্ষাৎ সুখ, কৃষ্ণ ই সুখদেব, আর কেহ নয়। যখন ব্রহ্মবাণ তাকে ব্রহ্মবাণ যখন মারতে ছিল, মেরেছিল কে? অশ্বত্থামা। মাতৃগর্ভে যখন সে মারা যায়, এক ব্রহ্ম অর্থাৎ পরম ব্রহ্ম তাকে মাতৃগর্ভে প্রবেশ করে বাঁচিয়েছে। আর এই পরম ব্রহ্ম যেদিন ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছে, সেই দিনে পরম ব্রহ্ম এসে তাকে বাঁচিয়েছে। দুই ব্রহ্ম আর পরম ব্রহ্মের সংমিশ্রণে পরীক্ষিতের জীবন কেটেছে। সেদিনও ব্রহ্মবাণ অশ্বত্থামা প্রয়োগ করেছিল, পরম ব্রহ্ম রক্ষা করেছে। আজও ব্রহ্ম কি সাপ, তাই পরম ব্রহ্ম নিজে এসেছে তাকে রক্ষা করতে। এমন আমাদের হতে হবে যে পরম ব্রহ্ম আমার কাছে আসবে, গুরুদেব আমার কাছে আসবে। আসছে তো, গুরুদেব তো আসছে, আসছে। সকালে বেলায় বসেছিলাম ডক্টর দেউর বিধানচন্দ্রের বাড়িতে। এক ভক্ত বাইকে এসেছে, কোন গ্রামের জিজ্ঞেস করার সময় হয়নি, দৌড় দিয়ে এসেছে। নিচে বাইক রেখেছে, ভিতরে গিয়েছে, তখন দীক্ষা নিতে এখানে এসেছে। আমাকে জিজ্ঞাসা করেছে, গুরুদেব কোথায়, গুরুদেব কোথায়, গুরুদেব কোথায়? আমার হচ্ছে বর্ষ বলছে না, গুরুদেব কোথায়? চোখটি লাল, নিঃশ্বাস লম্বা চলছে, দৌড় দিয়ে উপরে আসছে। বলছি বাবা বর্ষ, বলছে না, আগে তাকে দেখবো। দেখবো? আমি বলছি দেখবে? বলছে হ্যাঁ, একটু অপেক্ষা করো। সে দীক্ষা দিতে গিয়ে ৭৮, বলছে আমি সেইখানে যাবো, আমি সেইখানে যাবো। আমি বলছি একটু বসো, একটু পরে তো আমি যাচ্ছি। বলছে না, আমি যাচ্ছি। এই করোনার মধ্যে সে করোনা করে বৃন্দাবন থেকে দর্শন দিতে এইখানে এসেছে। আর আমি একদিন হয়ে গেছে, এখনো তার কাছে আসেনি। কেন? আমি আজ সকালে শুনেছি, তাই দৌড় দিয়ে এসেছি। আমাকে নামও বলেনি, এখানে চলে এসেছে, শুধু শুনেছে ৭৮ এসেছে। তার জানি না সে দেখা করছে কিনা, না নাম বলেছে, না ধাম বলেছে, না গ্রাম বলেছে, শুধু মনে আছে দৌড়িয়ে ছাদের পর উঠেছে, আমাকে বলেছে গুরুদেব কোথায়? আমি বলছি গুরুদেব তো ওখানে দীক্ষা নিতে বসেছি। আমি বলছি বসো বাবা, আমি তো একটু পরে যাবো, আমি একটু পরে যাবো। বলছে না, এই করোনার বিপত্তির মাঝে যেখানে মানুষ ঘর থেকে বাইরে যাচ্ছে না, সেখান থেকে সে বৃন্দাবন থেকে দর্শন দিতে এসেছে। আমি 2 দিন জানতে পারিনি, আজ জানতে পেরেছি। কেন আমি 2 দিন জানতে পারলাম না সে এসেছে? নিজের প্রতি তার জিজ্ঞাসা যে আমি যার পূজা করি, আমি যার আরাধনা করি, নিত্য যার নাম নিয়ে চলি, সে 2 দিন আমার বাড়ির পাশে এসেছে, আমি জানবো না কেন? আমি অদ্ভুত,
আমি অদ্ভুত দাঁড়িয়ে রয়েছি। সত্যই ভাবগ্রাহী জনার্দন, ভাবনার মাঝেই তো সব। নামও জানি না তার, সে কোন গ্রাম থেকে, তাকে দেখলে হয়তো চিনতে পারি। সুন্দর, পরম সুন্দর। কিন্তু কয়জন অনুভব করেছে? অনেকের কাছে সমাচার পাঠানোর পরেও বলছে দেখি যদি সময় পাই, দেখি যদি সময় পাই দেখা করবো। একটি কথা আর একটি কথা, প্রবীণ গুরুদেব আমার বাড়ির পাশে এসে রয়েছে, আমি জানতে পারলাম না কেন, আমার প্রতি আমার ভিক্ষা। সুন্দর। তাই গুরু শক্তি সর্বত্র থাকে। যখন পরীক্ষিত যে চিন্তন করেছে, যখন পরীক্ষিত যে বলছে গুরুদেব, গুরুদেব তোমার কৃপা চাই, এই সময় আমার আর কেউ বন্ধু নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। দেখতে দেখতে জীবনের সমস্ত দিনগুলি হারিয়ে গেছে, দেখতে দেখতে জীবনের সুন্দর অবসরগুলি চলে গেছে, দেখতে দেখতে কর্মক্ষমতার যে দিনগুলি কেটে গেছে। কোন একদিন নিজেকে সৌভাগ্যবান মনে হতো, কোন একদিন মনে হতো আমি শ্রেষ্ঠ, কোন একদিন মনে হতো আমার থেকে বীর কেউ নেই, কোন একদিন মনে হতো আমার থেকে শক্তিশালী কেউ নেই। কিন্তু সময় আমাকে এক ক্ষণে বুঝিয়ে দিয়েছে আমি পৃথিবীতে একটা নগণ্য প্রাণী মাত্র। তোমার সাহারা ইচ্ছি, তুমি করুণা করো প্রভু। তোমার করুণা ছাড়া আমার জীবনে আর কোনো কিছু না। সবাই তো প্রার্থনা করে থাকে, সবাই সম্পূর্ণ ভাগবতে দেখছি তো প্রার্থনা। কেহ তাকে দর্শন করার জন্য, কেহ তার ধামকে দর্শন করার জন্য, কেহ তার কৃপা প্রাপ্ত পাওয়ার জন্য, সকলেই প্রার্থনা করে। প্রার্থনার সব থেকে বড় ক্ষমতা, প্রার্থনার সব থেকে বড় ক্ষমতা। একদিন প্রার্থনা দেখেছিলাম ফাইকে করছে, বিদুর করছে প্রার্থনা। বিদুর বিদুর বসে মন্দিরে নিজের ঘরে, বিদুর সম্পূর্ণ জীবন ভজন করেছে। হস্তিনাপুরের সব থেকে শক্তিশালী কে ছিল? বিদুর। সব থেকে সামর্থ্যশালী হস্তিনাপুরে আমরা কাকে বলি? ধৃতরাষ্ট্র সামর্থ্যশালী না, সব থেকে সামর্থ্যশালী কে ছিল? বিদুর। একদিন দুর্যোধন তাকে যখন অপমানিত শব্দ প্রয়োগ করে তার জন্য, তখন বলেছিল, হে রাজকুমার শোনো, তুমি নিজেকে রাজকুমার বলে ভাবো, কিন্তু তুমি রাজকুমার না, তুমি সাধারণ একটা মানুষের পুত্র। এই রাজ্যের রাজা কে জানো? পাণ্ডু। এই রাজ্যের মহামন্ত্রী আমি। এই রাজ্যের সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি, সব থেকে শক্তিশালী ব্যক্তি কে ছিল? পাণ্ডু। দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি আমি, আর কেউ নয়। পাণ্ডু যখন বনে গিয়েছে, তাই তোমার পিতাকে সে কিছুদিনের জন্য রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছে, আমার উপরে ভার দিয়ে গেছে। তুমি দেখো রাজ সিংহাসন খালি থাকবে, তাই তাই তোমার পিতাকে আমি বসিয়ে রেখেছি। আমি যদি চাই এখনই নামিয়ে দিতে পারি, এখনই। তুমি কাকে বেশি কথা বলছো? আমি যদি চাই এই মুহূর্তে তুমি এবং তোমার ছোট ভাই, তোমার আত্মীয় স্বজন, তোমার মায়ের সহিত হস্তিনাপুর রাজ্যের সীমানার বাইরে করে দিতে পারি। সামর্থ্যবান আমি। হস্তিনাপুরে আমার থেকে শক্তি 100 ধৃতরাষ্ট্রের থেকেও শক্তি আমার বেশি। যুদ্ধবিদ্যায়ও তো আমি পারঙ্গম। বিদুর যুদ্ধ করে নাই তাই, কিন্তু বিদুর যদি যুদ্ধে, যখন কুরুক্ষেত্র যুদ্ধের নির্ণয় হয়ে গিয়েছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ বিদুরকে ডেকে বলেছে, বিদুর কাকা, তুমি কি যুদ্ধে যাবে? তুমি কি যুদ্ধে যাবে? কে বলেছে? ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তোমার কি আদেশ কেশব? বলছে, শেষ জীবনে আর হিংসার মধ্যে প্রবেশ করে লাভ নেই। ধর্মের অবতার, ধর্মের দুই রূপ ছিল, এক যুধিষ্ঠির, দ্বিতীয় রূপ বিদুর। বিদুরের হাতে যদি সততার ধনুক বিদুর উঠিয়ে নিত,
বিদুরকে পরাজিত করা পঞ্চপাণ্ডবের কষ্ট ছিল। পিতামহ ভীষ্মের পরে দ্বিতীয় যদি কোনো মহান যোদ্ধা থাকে সে বিদুর ছিল, দ্রোণাচার্য না। আমরা কি জানি মহাভারতের যুদ্ধের সব থেকে শ্রেষ্ঠ ধনুর্ধর কে ছিল? পিতামহ ভীষ্ম। দ্বিতীয় কে? দ্রোণাচার্য জানি। কৌরবদের মধ্যে তৃতীয় কাকে জানি? কৃপাচার্য। চতুর্থ আছে কর্ণের। কর্ণ অর্ধরথী ছিল, পূর্ণরথী না। যদ্যপি মনে হয় কর্ণ অনেক মহান ছিল, যদ্যপি মনে হয় কর্ণ অনেক মহান ছিল, কিন্তু কুরুক্ষেত্রের কর্ণের জন্য সৃষ্টি হয়েছে। কর্ণ যদি কোনো একদিন ডেকে দুর্যোধনের হাত ধরে বলতো যে আমি তোমার মিত্র হতে পারি, কিন্তু অসৎযুক্ত কর্ম তুমি যখন করবে তখন কিন্তু আমি নেই, যদি একদিন কর্ণ এই কথা বলতো, এত হিম্মত কোনোদিন দুর্যোধন পেত না। শুধু কি বলেছে? তুমি যা করবে তাই আমি তোমার সাথে আছি। আমরা কি বলি যে দুর্যোধন তাকে অঙ্গরাজ্যে রাজা করেছে না, দুর্যোধনের কি অধিকার আছে? না, রাজপুত্র সে, সাধারণ মানুষের পুত্র, তাকে দেওয়ার অধিকার নেই। যদি অধিকার থাকতো কার ছিল? বিদুরের ছিল। বিদুর যদি দিত তাহলে মান্যতা ছিল। ওটা একটা ছেলে খেলা হয়ে গিয়েছে যে নিজে রাজপুত্র না, যার দেওয়ার কোন অধিকার নাই, সে অঙ্গরাজকে রাজা করার অধিকার কোন অধিকার পেয়েছে? মহাভারতের দ্বিতীয় ধনুর্ধর পিতামহ ভীষ্মের পরে বিদুর ছিল কৌরবদের মধ্যে, কিন্তু সে ধনুষ ধরে। দুর্যোধনকে বলেছিল তোমার কাছে কি সামর্থ্য আছে? না ভীমের সঙ্গে পারো তুমি, না অর্জুনের সঙ্গে পারো তুমি। তুমি একমাত্র যুদ্ধ করছে কারে? হুঙ্কারে, কর্ণের হুঙ্কারে। কর্ণ তো পূর্ণরথীও নয়, ও তো অর্ধরথী। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না, সম্পূর্ণ জীবন আনন্দের মধ্যে থেকে নিরানন্দের মধ্যে। সম্পূর্ণ জীবন সেবা করে গেছে একটি কণা, রাজপ্রাসাদের সে গ্রহণ করেনি একটি কণা। জয়রাজ্যে একটি কথা, আমাদের অনুষ্ঠান কতক্ষণ হবে? 7টা বেজেছে। আমাদের অনুষ্ঠান গৃহকর্তার কাছে অল্প একটু জিজ্ঞাসা করুন, কারণ যখন আমাদের বসার কথা ছিল তখন যে কোনো কারণবশত হয়নি। এখন আমরা কয়টা পর্যন্ত যেতে পারি? হ্যাঁ, জনগণ বলবে 8টা, 9টা, 10টা, 8:30। কেন বাবা 10টার পরে না কেন বললেন? একটু হাত করে দিতে। 7 দিন পরীক্ষিত এক জায়গায় বসে শ্রবণ করেছে, আর আমরা 10টা, 8:30। বৃন্দাবন বিহারীলাল কি মুক্তি চাই, কিন্তু কি? হ্যাঁ, তাই হবে। আমার একটা ইচ্ছা আছে যে একদিন ভাগবতে 7 দিন দেখি পুরো করা যায় কিনা। হরে কৃষ্ণ কানহাইয়া লাল কি, কারণ মহারাজ শ্রী রয়েছেন আমাদের মধ্যে। আমরা কথা শুনবো, জানার কথা শ্রবণ করতে এসেছি, জানার কথা শ্রবণ করতে এসেছি, মাঝখানে একটু সময় নিচ্ছি। বিদুর যখন বসেছে, কোথায়? পূজায় বসেছে। সম্পূর্ণ জীবন বিদুর রাজপ্রাসাদের একটি অন্ন খায়নি। নিজে কদলী বৃক্ষ রোপণ করেছে, সেই কলা বাজারে বিক্রি করেছে, তার থেকে যা মূল্য পেয়েছে তার থেকে বাজার করে ভোগ লাগিয়ে নিজে প্রসাদ পেয়েছে না। যদ্যপি সে মহামন্ত্রী, বর্তমান সময়ে যদি কেউ 500 হয়, তার পরের বছরই গাড়ি কিনে আর 4 বছর বাড়ি বিল্ডিং শুরু করে। কি মন্ত্রী তো দূরের ব্যাপার, 500 এই অবস্থা। আর সম্পূর্ণ জীবন হস্তিনাপুরের মহামন্ত্রী থাকা সত্ত্বেও ঝোপড়ি ধরে, কলা গাছের পাতা দিয়ে ঝোপড়ি বেঁধে তার মধ্যে রয়েছে। বৈরাগ্য ভগবান শুধু শুধু যায় না। বিদুরানীকে একদিন ডেকে বলে, দেখো দেবী, দৈব চক্রে তুমি আমার পত্নী হয়েছ, ধর্ম পত্নী হয়েছ, যা কিছু করবো আমরা দুজনে মিলেমিশে করবো, কিন্তু আমার একটা ইচ্ছা। বলে কি ইচ্ছা?
যখন পতি পত্নী দুজনে মিলে সংসার করে, প্রাকৃতিক নিয়ম অনুসারে 2 বছর 4 বছর 5 বছর পরে তাদের মাঝে তৃতীয় কোন শিশুর আগমন ঘটে, তৃতীয় জনের আগমন ঘটে। আমার কিন্তু সেই ইচ্ছা না, আমার কিন্তু সেই ইচ্ছা না। বলছে তোমার কি ইচ্ছা? বলে আমার ইচ্ছা আমরা দুজনই থাকবো, যদি আমাদের মাঝে তৃতীয় কেউ আসে সেজন্য আমার প্রভু সুন্দরই আসবে। আমাদের দুজনের মধ্যে যদি কেউ আসে সেজন্য আমার প্রভু সুন্দরী আসে, আর যেন কেহ না আসে। বলছে আমারও তাই ইচ্ছা, তোমার মতো স্বামীকে পেয়ে আমার জীবন সার্থক তাই হবে। তাই দুইজন পতিপত্নী হিসেবে তো রয়েছে, কিন্তু কিভাবে রয়েছে? প্রভুর সেবক আর সেবিকা হিসেবে রয়েছে। দুজন প্রভুর সেবক, প্রভুর দাস, দাসী হয়ে তারা জীবিকা নির্বাহ করেছে। নিত্য প্রতি যখন পূজন করে, সেবন করে, তখন একটাই কামনা, প্রভু একবার কি দর্শন করতে পারি না তোমাকে? একবার কি তুমি আমাদের কাছে আসতে পারো? তুমি যখন বারবার হস্তিনাপুরে আসো, তোমাকে দেখি কিন্তু তেমন রূপে নয়। হস্তিনাপুরে যখন তুমি আসো তখন তোমাকে দেখি তেমন নয়। তুমি যখন হস্তিনাপুরে হয়ে আসো তোমাকে দেখি একবার শুধু আমাদের জন্য যাবে, একবার শুধু আমাদের জন্য যাবে, আসতে পারো না? এই তাদের প্রার্থনা। যখন তাদের দীর্ঘ প্রার্থনার পরেও ভগবানের প্রাকট্য না ঘটেছে, তখন বিদুর মনে মনে ভাবছে, আমার গৃহে সে কেন আসছে না? আমাকে একটু ভজনের মধ্যে প্রবেশ করতে হবে। আমার গৃহে সে কেন আসছে না? কারণ যদিও আমি তার প্রিয় ভক্ত হই, তবু আমার দিনের অধিকাংশ সময় হস্তিনাপুরের চিন্তনে কাটছে। তাই আমাকে হস্তিনাপুর ছাড়তে হবে। তাই হস্তিনাপুর ছেড়ে বিদুর কোথায় গিয়েছে? বৃন্দাবনে গিয়েছে। বিদুর হস্তিনাপুরে 2 বার যায়। একবার প্রভু সুন্দর লীলা সম্বরণ করেন করার সময়, আর একবার তার পূর্বে গিয়েছে বিদুর। 2 বার গিয়েছে বিদুর। বিদুর যখন বৃন্দাবনে গিয়েছে, বৃন্দাবনে গিয়ে যমুনা স্নান করে যখন বৃন্দাবনে প্রবেশ করেছে, কোথায়? হস্তিনাপুর থেকে। বৃন্দাবনকে দেখে বিদুর বড় দুঃখী হয়ে গেছে। শুনেছি অপ্রাকৃত লীলাভূমি বৃন্দাবন, যার সমস্ত কিছু অপ্রাকৃত, যেখানকার ফল অপ্রাকৃত, ফুল অপ্রাকৃত, বৃক্ষ অপ্রাকৃত, সমস্ত কিছু অপ্রাকৃত, কিন্তু এ তো প্রাকৃত সব। সাধারণ গাছের মতো গাছ, সাধারণ ফল, সাধারণ ফুল। দেখি আমি কোন বৃন্দাবনে এসেছি, কোন বৃন্দাবনে এসেছি? এ তো বৃন্দাবন লাগছে না। পায়েস খাওয়ার সময় যদি পায়েসের মতো না লাগে হবে? এ তো বৃন্দাবন লাগছে না। যমুনার জলে স্নান করে যমুনার কাছে প্রার্থনা করেছে, যমুনার, হে যমুনে মহারানী, আমাকে বৃন্দাবন দর্শন করাও। ভক্তি 3টি জায়গা থাকে। একটি গুরুদেবের আদেশে, দ্বিতীয়টি যমুনার কাছে, তৃতীয় স্থান বৃন্দা মহারানীর কাছে। তাই তো বৈষ্ণবগণ তুলসী পরিক্রমা করে, তুলসী বন্দনা করে, তুলসী আরতি করে, যেন আমি ভক্তি প্রাপ্ত করি। বিদুর বৃন্দাবনে প্রবেশ করি। বৃন্দাবনের বাতাবরণকে দেখে যখন তার মন দুঃখী হয়ে গিয়েছে, যমুনার কাছে স্নান করে প্রার্থনা করেছি, হে যমুনা মহারানী, বড় দূর থেকে এসেছি। সমস্ত জীবন রাজকার্যের মধ্যে জীবন কেটেছে আমার। রাজ কার্যকরণের জন্য, রাজক্রিয়া কলাপের মধ্যে জীবন কাটিয়ে মন কলুষিত হয়ে গেছে। তাই নির্মল মন না হলে তো কৃষ্ণ লীলা দর্শন হয় না, নিত্য লীলা স্থলী দর্শন হয় না। তাই তোমার কাছে এসে শরণ দিয়েছি, আমার মনকে নির্মল করে দাও। যমুনায় বারবার ডুবকি লাগাচ্ছে, স্নান করছে। যমুনার জল গন্ডুজ ভরে পান করছি কেন? স্নান করেছি, শরীরের বহিরংশ তো পাপ তাপ মুক্ত হয়েছে, চিন্তা মুক্ত হয়েছে, কিন্তু হৃদয় তো মুক্ত হতে পারে না।
তাই যমুনার জল পান করছি। যমুনার কাছে প্রার্থনা করে যমুনার কুলে বসে এক বৃক্ষের নিচে বসে সাধনের মধ্যে বসে গেছে প্রার্থনা, হে প্রভু সুন্দর, তোমার অপ্রাকৃত লীলাভূমিতে এসেছি, যেখানে তুমি আনন্দের মধ্যে বসবাস করেছ দীর্ঘ 11টি বৎসর, যেখানে অসংখ্য মানুষ তোমাকে দর্শন করেছে, যেখানে বৃন্দাবনে বৃক্ষ তরু লতা আদি সকলে তোমার লীলাকে দর্শন করেছে, যেখানে দেবতাগণ তোমার দর্শন করেছে, ব্রহ্মা শঙ্কর তোমাকে দর্শন করেছে, জলচর স্থলচর খেচর সকলে তোমাকে দর্শন করেছে। প্রত্যেকটি বৃক্ষের মনের কামনা তুমি পূর্ণ করেছো, প্রত্যেকটি প্রাণীর মনের কামনা তুমি পূর্ণ করেছো। কত অভাগা আমি তোমার পূর্বে জন্মগ্রহণ করেছি, কিন্তু তখন একদিন বৃন্দাবনে আসতে পারিনি। আমি হস্তিনাপুর বসে শ্রবণ করেছি তোমার অদ্ভুত লীলা রাশি, কারণ তোমার থেকে বয়স আমি অনেক বড়। সেদিন একদিন তো আমি আসতে পারতাম, কিন্তু একদিনও আসতে পারিনি, আমার কর্ম আমাকে বেঁধে দিয়েছি। তোমার চরণ করিতে সেবন মনে ছিল বড় সাধ, মোর পূর্ব জন্ম কর্ম বিপাকে পরিণত হেবার। তব চরণ করিতে সেবন মনে ছিল বড় সাধ, মোর পূর্ব জন্ম কর্ম বিপাকে পরিণত হেবার। তাই বাদ পড়ে গেছি। আমি ঋষি ব্যাস পুত্র, আমি ভগবানের পুত্র, ভগবানের জ্ঞান অবতার ব্যাসজি তার পুত্র। আমি তোমার কাছে এসেছি প্রভু তোমার দর্শন করার জন্য। যেখানে তুমি প্রত্যেককে দর্শন দিয়েছ, যেখানে বৃন্দাবনের মানুষ যা কামনা করেছে, তুমি তাদের গৃহে গিয়েছ, তাদের হাতে খাবার খেয়েছ, তাদের সঙ্গে নেচেছ, তাদের নাচিয়েছ, তাদের গাইয়েছ। হে ব্রহ্মাণ্ডের মালিক, তোমার ইঙ্গিতে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড নৃত্য করে। এই বৃন্দাবনের মানুষ অল্প একটু মাখন দিয়ে তোমাকে নাচিয়েছে। সখাগণ তোমার হাত ধরে নৃত্য করেছে, সখীগণ তোমার হাত ধরে নৃত্য করেছে, ময়ূর ময়ূরী তোমাকে ঘিরে নৃত্য করেছে। তোমার বাঁশরীর তান শ্রবণ করে যমুনার জল উত্তাল তরঙ্গে নেচে উঠেছে। স্থির বস্তু চলমান হয়েছে, চলমান বস্তু স্থির হয়েছে। কত অভাগা আমি, কাছে থাকা সত্ত্বেও একদিন দর্শন করতে আসিনি, কাছে থাকা সত্ত্বেও একদিন দর্শন করতে আসিনি। জীবনের শেষ প্রান্তে এসেছি, অল্পদিন মাত্র আয়ু বেঁচে রয়েছে, একবার তোমার দর্শন কামনা করি। তুমি না দ্বারকাধীশ হয়ে আসবে, না রুক্মিণীপতি হয়ে আসবে, না হস্তিনাপুরীর হয়ে আসবে। আজ তোমাকে দর্শন হবে, শুধু তুমি আমায় থাকবে, আর অন্য কোন পরিচয় তোমার থাকবে না। তুমি বিদুর নাথ হবে, তুমি যদুনাথ রয়েছ, তুমি রুক্মিণীপতি রয়েছ, তুমি জগৎপতি রয়েছ, কিন্তু আজ তুমি বিদুর নাথ রূপে আমার কাছে আসবে। যখন বিদুর বারবার প্রার্থনা করছি, প্রার্থনা তো সব, প্রার্থনার মধ্যে যখন ডুবে গেছে, এমন সময় আমার ভগবান দ্বারকা থেকে যোগ মায়াকে বলছে, আমার প্রিয় ভক্ত বিদুর গিয়েছে, তুমি তার সামনে অপ্রাকৃত বৃন্দাবনকে প্রগট করিয়ে দাও। বলে বৃন্দাবন বিহারী লাল কি। যখন যোগমায়া আদেশ পেয়েছে ভগবান শ্রীকৃষ্ণের, যে আমার প্রিয় ভক্ত এসেছে, তুমি অপ্রাকৃত বৃন্দাবনকে তার সামনে প্রকট করিয়ে দাও, তখন বৃন্দাবন সেই অপ্রাকৃত রূপ নিয়ে প্রকট হয়েছে। আমরা বৃন্দাবনে যাই, আমরা এখন বৃন্দাবনে যাই, বৃন্দাবনের যে রূপ বাস্তবিক সে রূপ নয়। তার মধ্যে যেমন নারকেল প্রথমে একরকম দেখা যায়, তার মধ্যে কড়ক এক বস্তু থাকে, তার মধ্যে নারকেল জল থাকে, তদ্রূপ বৃন্দাবনের উপরের আবরণ দেখে বৃন্দাবনকে বোঝা যাবে না। যখন অপ্রাকৃত বৃন্দাবন প্রকট হয়ে গেছে, এমন সময় সুন্দর একটা আওয়াজ এসেছে, বিদুর। যখন বিদুর শব্দ শুনেছে, সম্পূর্ণ শরীর রোমাঞ্চিত হয়ে উঠেছে, কারণ এ তো সেই কণ্ঠ বারবার আমি হস্তিনাপুরে শ্রবণ করেছি, এটা সেই কণ্ঠ। চমকে উঠেছে, বলছে, বিদুর এইবার তো চোখ খুলে দেখো। যখন চোখ খুলে দেখেছি অপ্রাকৃত বৃন্দাবন কত সুন্দর, কত ভালো, কত আনন্দে, চারিদিকে দিব্য আনন্দ, চারিদিকে পরমানন্দ, চারিদিকে প্রত্যেকটি বৃক্ষের মধ্যে যেন এক একটা ঋষি দর্শন হচ্ছে, প্রত্যেকটি লতার মধ্যে একজন সেবিকা দর্শন হচ্ছে।
অপ্রাকৃত আনন্দযুক্ত বৃন্দাবন গড়াগড়ি দিচ্ছে, যে ধুলায় অঙ্কিত আছে শ্রীমতীর চরণ কানপদ রেণুমাখা, এই সেই বৃন্দাবন আজ গড়াগড়ি দিচ্ছে। কোথায়? সেই ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছে কেশব। এই অপ্রাকৃত বৃন্দাবন তো দর্শন হয়েছে, এতদিন এক দুঃখ ছিল বৃন্দাবনকে আসেনি, বৃন্দাবনে আসেনি। আজ বৃন্দাবনের দুর্দশা দেখে মনে দুঃখ ছিল, অপ্রাকৃত বৃন্দাবনকে দর্শন করতে ইচ্ছা হচ্ছিল। আজ বৃন্দাবন তো দর্শন হয়েছে, কিন্তু তুমি তো নেই। এখন তো তোমার প্রয়োজন প্রভু, এখন তুমি কোথায়? বৃন্দাবনেশ্বর কোথায়? এখন তোমার প্রয়োজন। বিদুর যখন গড়াগড়ি দিয়েছে, এমন সময় বলেই তো আমি তোমার কাছে। সামনে যখন তাকিয়ে দেখি সেই নিত্য মুরলীধর আনন্দ রূপরাশি নিয়ে তার সামনে দাঁড়িয়েছি, সুন্দর তার রূপ, অদ্ভুত রূপরাশি, পরমাদ্ভুত শব্দ ভাগবতে ব্যাসদেবজি কয়েকবার প্রয়োগ করেছে। পরমাদ্ভুত মনে করে তার রূপকে বর্ণনা করা যায় না। পরমাদ্ভুত রূপম রূপরাশি দর্শন করেছে। ডাগর নয়ন, চাচর কেশ, অধরে অম্লান হাসি, কর্ণে কুণ্ডল, গলায় বৈজয়ন্তী হার, হাতে বলয়, হাতে বাঁশরি, পীতাম্বর ধারণ, পায়ে নূপুর। যখন ওই রূপ দর্শন করেছে, দু হাত দিয়ে ধীরে ধীরে তার চরণ দুখানি হৃদয়ের সঙ্গে লাগিয়ে বলেছে, প্রভু আজ আমার দর্শন সার্থক হয়েছে, আজ আমার মনুষ্য জীবন সার্থক হয়েছে। এতদিন শুধু সকলের হয়ে বসবাস করতেছিলাম, এতদিন শুধু হস্তিনাপুরের হয়ে দর্শন করতেছিলাম, এতদিন শুধু নীতিবিদ হয়ে জীবিকা নির্বাহ করতেছিলাম। আজ শুধু আমি তোমার, আমি তোমার, আমি তোমার। ভগবান শ্রীকৃষ্ণ আগে দাঁড়িয়ে অল্প বসে বিদুরের মস্তকখানা নিজের কোলের উপরে নিয়ে সুন্দর করে হস্ত বুলিয়ে দিচ্ছে। বিদুর বলছে, আর দুনিয়ায় আমার দেখার ইচ্ছা নাই। বলছে, অন্তিম দিন এসে গেছে, চিন্তা করো না। এই চিন্তন করতে করতে আচানক বিদুরের কথা মনে পড়ে গেছে, বিদুরের মনে পড়ে গেছে প্রভু সম্পূর্ণ জীবন একসঙ্গে অতিবাহিত করেছে দুটি প্রাণী, আজ একটি প্রাণী আমি তোমাকে পেয়েছি, আর একটি প্রাণী। বলছে, চিন্তা করো না, সেও আমাকে দর্শন করছে। কারণ কি জানো? তুমি যেদিন চলেছ হস্তিনাপুর ছেড়ে, সেই দিন তোমার পত্নী ঘরে দরজা বন্ধ করেছে, আজ পর্যন্ত সে ঘরের দরজা খোলেনি। ওই ঘরের মধ্যে না ভোজন করেছে, না পান করেছে কিছু, না স্নান করেছে। শুধু আমার চিন্তনে প্রদীপ জ্বালিয়ে বসে কি ভাবছে জানো? সে তার কথা ভাবেনি, সে একটি কথা ভাবছে যে সম্পূর্ণ জীবন নীতির মধ্যে কাটিয়ে অসৎ চরিত্র ব্যক্তির সঙ্গে থেকে আমার প্রতি আজ তোমার দর্শনে বৃন্দাবনে গেছে, তুমি তাকে দর্শন দিও ঠাকুর, তুমি তাকে দর্শন দিও ঠাকুর। জানো, তাই তোমার কাছে আসার পূর্বে তার কাছে গিয়ে আমার বলতে হয়েছে, তোমার সাধনা সার্থক, তোমার পতিকে দর্শন দিতে আমি যাচ্ছি। তোমার আগে আমি সেখানে দর্শন দিয়ে এসেছিলাম। ভাগবত তাই বলছে, সম্পূর্ণ জীবন তোমার যেমনই কাটুক না কেন, তার মাঝখান থেকে তুমি তাকে স্মরণ করে চলো, জীবনের অন্তিম কালেও তাকে আমরা দর্শন করতে পারবো বা পারবে। তাই তো হয়েছে গুরুদেবের সান্নিধ্যে গিয়ে সপ্তদিন কৃষ্ণ কথা শ্রবণ করার পরে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত পরম তত্ত্ব দর্শন করে নিজেকে অনুভব করে জীবন সার্থক করেছে। ভাগবত কথা এই তো সার, এই তো সার কথা। আপনার প্রিয়জন প্রভুর আপনারা অনেক নাম করবেন, অনেক নাম করবেন। নিশ্চয়ই পূর্ব জীবনে আমরা সৎকর্ম করেছি, নিশ্চয়ই পূর্ব জীবনে আমরা সৎকর্ম করেছি, তাই এই জীবনে মানুষ হয়েছে। নিশ্চয়ই পূর্ব জীবনে সৎকর্ম করেছি, তাই এই জীবনে মানুষ হয়েছি। নিশ্চয়ই অনেক সৎকর্ম ছিল আমাদের, তাই এই জীবনে আমরা গুরুদেবকে আশ্রয় করে কৃষ্ণ ভক্তি করার অবসর পেয়েছি। আগামী দিন কোন রূপে আমাদের কাছে আসবে কেউ জানি না। আজ তো আমার কাছে সামর্থ্য আছে, আজ তো কৃষ্ণ নাম করতে পারছি, আজ যুবা কৃষ্ণ নাম করতে পারে, আজ দৃষ্টি তাকে দর্শন করতে পারে। যদি কাল দৃষ্টি হারিয়ে যায়,
যদি কাল জিহ্বা বন্ধ হয়ে যায়, যদি কাল আমার কর্ণ বন্ধ হয়ে যায়, তখন আমি কি করব? আজ যখন আমার কাছে সামর্থ্য আছে একটু করি না। একটু করি। যখন দৈব চক্রে পিতামাতার আশীর্বাদে শরীর পেয়েছি, কেন করব? আর ভাগবতের অন্তিম শ্লোক তো তাই, নাম সংকীর্তনম যস্যা সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমানস্তম নমামি হরিম পরম। ভাগবত কথা শ্রবণ করার জন্য নয়, অনুভব করার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জীবন আমার আর এই জীবন তার। এই জীবন আমি আমার জন্য ধারণ করবো, আর এই জীবন তার জন্য ধারণ করবো। কে কি বললো, কে কি না বললো, কে কি ভাববে, কে কি না ভাববে, কোনো কিছুর প্রয়োজন নেই। মীরা যখন গান গেয়েছে, মীরা যখন নেচেছে, সে কোনো কিছু ভেবেছে? সে চোখ বন্ধ করে নিয়ে তার গিরিধারীকে দেখেছে, নৃত্য করেছে, আনন্দ করেছে, নেচেছে, কেঁদেছে, গেয়েছে, হেসেছে, তাই তো নেই। তাই আমাদেরও তাই করতে হবে, সব ছেড়ে দিয়ে নাম আশ্রয় করতে হবে। নাম আশ্রয় তো আমাদের হবে না, নাম আশ্রয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুনেছি সে নামকে ভালোবাসে। যত প্রকার প্রসাদ আদি লাগানো হয়, সেগুলি গ্রহণ করতে সে আসে বা না আসে, যেখানে তার নাম উচ্চারণ হয় সেখানে সে আসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে नाम संकीर्तनम यस्य सर्व पाप प्रणाशनम प्रणमदु समनस्तम नमामि हरिं परम। ভাগবতের অন্তিম শ্লোক এবং আমাদের কথা চলছিল অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরমম গুরুম প্রসস্যম যৎ কার্যম ম্রিয়মাণস্য সর্বদা। আজ কথা আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই বিশ্রাম। আমার কথার মধ্যে যা ভুল ত্রুটি হয়েছে আপনারা অবশ্যই ক্ষমা করে দেবেন। আগামী দিনও আমাদের কাছে রয়েছে কৃষ্ণ কথা শ্রবণ করানোর। জানি না ঠাকুরজি কোন কথা শুনে আনন্দ পাবেন, সেই কথা আগামীকালও বের হবে। আমরা সকলে শ্রবণ করব, কারণ আমিও এই মুখ থেকে যে শব্দ বের হয় আমিও সে শব্দ শ্রবণ করে আনন্দ পাই। বলে বৃন্দাবন বিহারী লাল কি, রাজ বিহারী সরকার কি, বলে কৃষ্ণ কথামৃত কি, व्यास जी महाराज की, सुखदेव जी महाराज की, बोले लोकनाथ बाबा की, भक्त वृंद की जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। जय श्री राधे। মাইকটি স্বামীজির কাছে দিয়ে দেব। জয় শ্রী রাধে। বাবা আমরা চেয়েছিলাম আপনি 8:30 পর্যন্ত বলবেন, তারপরে বাবা 1 ঘন্টা বলবেন, তারপরে মহারাজ আমাদের 15 মিনিট আশীর্বাদ দেবেন, এই মনে করেছি আমরা। কৌশলী কথা আমি বুঝি, হ্যাঁ কৌশলী কথা আমি বুঝি। না না না, আপনি 8:30 পর্যন্ত করবেন, বাবা 1 ঘন্টা করবেন।